মা দুর্গার কৈলাসে গমনের সঙ্গে সঙ্গেই আমাদের মনে এক রাস দুঃখ ভিড় করে আসে, কিন্তু শুধুমাত্র চন্দননগরবাসীরাই জানে তারপরেই আমাদের কিন্তু খুশির জোয়ার মনের মধ্যে বইতে থাকে, কারণ মা জগদ্ধাত্রী তখন আমাদের জন্য অপেক্ষা করে থাকে। সময় যত বয়ে চলেছে চন্দননগরে পুজোর সংখ্যাও তত বেড়ে চলেছে। হাতে গোনা মাত্র কয়েকটা তার মধ্যে ঠাকুর আমরা দেখে উঠতে পারি। 5 দিন 6 দিন ধরে ঘুরেও সমস্ত ঠাকুর দেখা সম্ভব হয়ে ওঠে না। আর কত যে ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, কিন্তু সময় মতো সেগুলো পোস্ট করে উঠতে পারিনি। কিন্তু এবার ভাবলাম এটাই কিন্তু বেস্ট টাইম, যেই সময় দোরগোড়ায় পুজো একদম নক নক করছে, তাই চলে এলাম এই সুন্দর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এত সুন্দর মাতৃপ্রতিভার সঙ্গে এই সুন্দর মণ্ডপ সজ্জাটি ছিল গত বছর 2025 শ্রমিক পল্লীর লালদিঘির ধার। আমার তো অসাধারণ লেগেছিল, অভিনব ছিল এখানকার থিম যাই হোক না কেন, প্রত্যেকটা বারোয়ারিতে মায়ের পুজো কিন্তু তার রীতিনীতি ঐতিহ্য প্রথা মেনেই হয়ে থাকে। পূজা মণ্ডপটির নাম শ্রমিক পল্লী, আর এই মণ্ডপের মেন থিম ছিল শ্রমিকদের জীবন। একটা পুরো নগর এখানে তৈরি করা হয়েছে। শ্রমিকদের জীবনযাত্রা কেমন, খুব কাছে থেকে তাদের জীবনযাত্রাকে উপলব্ধি না করলে যেমন মানুষ বুঝতে পারে না, ঠিক সেই চিত্রটাই এই মণ্ডপের মধ্যে ধরা হয়েছে। শহরবাসীদের সঙ্গে তাদের জীবনযাত্রার কতটা পার্থক্য, কতটা তফাৎ, আর পরিবেশটা বানানো হয়েছে পরিবেশসম্মত উপাদান দিয়ে, তালপাতা, কুলো, ঠিক শ্রমিকদের জীবনে যে সমস্ত জিনিসগুলো অপরিহার্য সেই সমস্ত জিনিসপত্র। জীবন যুদ্ধে তারা ক্লান্ত, দুমুঠো ভাত দেবে, লেখাগুলো একটু ভালো করে পড়ো। আমরা পথের ধারে গামছা ঝুড়ি এইসব দিয়ে সুন্দর মণ্ডপসজ্জায় চোখ আটকে যাচ্ছিল এই লেখাগুলোর মধ্যে। তৃষ্ণায় বুক ফাটছে, আমরা দারিদ্র রেখার নিচে। এত অপূর্ব ছিল প্যান্ডেলটা। জলের অপচয় বন্ধ করো, কারণ তারা যে এক ফোঁটা জলের জন্য হাহাকার করে। একদম অরিজিনাল রুটি ছিল এগুলো, হাতে তৈরি করা আটার রুটি যেগুলো আমরা খাই, সেগুলো দিয়ে তারা বোঝাতে চেয়েছিল যে তারা এই একটা রুটির জন্য হাহাকার করে। খিদে পেটের মধ্যে মনের মধ্যে লুকিয়ে রেখে তারা অক্লান্ত পরিশ্রম করে চলে এই জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য। খাদ্যের অপচয় বন্ধ করুন, অন্ন বস্ত্র পানীয় দান করুন, তুমি মানুষের পাশে দাঁড়াও, মানুষের জন্য। মানুষ বড় কষ্টে, জীবন যুদ্ধে ক্লান্ত তারা। কি অসাধারণ যে ছিল! আমি যখন এই ভিডিওটা এডিট করছি, কথাগুলো পড়ছি, তখনও আমার গা শিহরিত হয়ে উঠছে, এত অপূর্ব লেগেছিল। আর এখানে দেখো, ঠিক শ্রমিকদের জীবনে খুব ছোট্ট বাচ্চা বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে তাদের সংসারের মধ্যে ঠেলে দেওয়া হয়, তারই একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তারপর সেই বিবাহিত জীবনে সেই তারা ছোট্টবেলা থেকে কিন্তু কত কষ্টে সংসার বা জীবনযাপন করে, সেই কাহিনী এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আমার কিন্তু 2025-এর এই শ্রমিক পল্লীর প্যান্ডেলটা দারুণ লেগেছিল। ভিডিওটা এতদিনও পোস্ট করতে পেরে আমার খুব ভালো লাগছে। ঠিক আর 5টা ছেলে মেয়ে যখন স্কুলে যায় কাঁধে ব্যাগ ঝুলিয়ে বই খাতা নিয়ে, ঠিক সেই সময় এই শ্রমিকদের জীবনে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েগুলির বিয়ে হয়ে যায়। তারা প্রথম থেকেই ছোট্টবেলা থেকেই শিখে যায় জীবন যুদ্ধে কীভাবে লড়াই করতে হয়, কীভাবে জিততে হয়। পুরো মণ্ডপ জুড়ে শ্রমিকদের সেই জীবন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। কেমন লাগলো জানিও। ভালো থেকো, টাটা।